2025 সাল বিদায় নিচ্ছে। আজকের রাতে অধিকাংশ জায়গায় 31 নাইট ডে আতশবাজি, গোলাবাজি বাদ্যযন্ত্রের মাধ্যমে পালিত হবে। এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। মুসলমানের সংস্কৃতি বাদ্যযন্ত্র গান বাজনার মধ্যে হয় না। তাই সকলকে উদাত্ত আহ্বান করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জায়নাজার শেষে তাকে দাফন করা হবে। ওই উসিলায় অন্তত ওই দিকটা বিবেচনা করে হলো অন্তত এবারে বাংলাদেশের 31 নাইট ডে এবার না কোনো সময় আর যেন পালন না করা হয়। 31 নাইট ডে এটা বাংলাদেশের মুসলমানদের কালচার হতে পারে না, এটা বিধর্মীদের কালচার। মুসলমানের সন্তান এটা কখনো করতে পারে না, কারণ আল্লাহ তাআলা বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। আতশবাজি, গোলাবাজি এগুলো মুসলমানের কাজ না। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায়ও অনেকে গানের আসর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে অন্তত আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা করবেন না, 31 নাইট ডে পালন করবেন না। 31 নাইট ডে আপনাদের জন্য আমাদের জন্য কল্যাণ বইয়ে আনে না, বরং অকল্যাণ বইয়ে আনে। কারণ যেখানে বাদ্যযন্ত্র হয় আল্লাহর গজব সেইখানে বেশি হয়। অতএব সবার কাছে উদাত্ত আহ্বান করব, এই 2025 সালের যে গুনাহগুলো আমরা করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যদি 2026 সালের হায়াত দান করে, তাহলে আল্লাহ তাআলা যেন ওই হায়াতগুলো আমরা যেন সঠিকভাবে দ্বীন ইসলামের পথে ব্যয় করতে পারি, সত্য ন্যায়ের পথে ব্যয় করতে পারি, কোরআন হাদিসের হুকুম মতো নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলের কাছে উদাত্ত আহ্বান করব, মরহুম বেগম খালেদা জিয়ার জন্য, আল্লামা সাঈদী সাহেবের জন্য, বাংলাদেশের যত আপসী নেতা ছিল, নেত্রী ছিল, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক।